উঠতি খেলোয়াড় খুঁজে নেবার জন্য রিলায়েন্স ফাউন্ডেশন লিগের খেলা এই মুহূর্তে চলছে কলকাতায়। সোমবার দিনই এই খেলায় মোহনবাগান ক্লাব ইস্টবেঙ্গল ক্লাবকে পরাজিত করেছে 1-0 গোলে। অর্থাৎ বড়দের ডার্বির অনুসরণে ছোটদের ডার্বিতেও পরাস্ত হয়েছে ইস্টবেঙ্গল। কিন্তু মোহনবাগান কালকের ম্যাচ জিতলেও মোহনবাগান কিন্তু এই মুহূর্তে গড়ওয়াল হিরোজের সঙ্গে দুটি ম্যাচ খেলে 4 পয়েন্ট পেয়ে শীর্ষস্থানে অবস্থান করছে। 1 পয়েন্ট পিছনে থেকে ইস্টবেঙ্গল ক্লাব 3 পয়েন্ট পেয়েছে, অর্থাৎ দুটি ম্যাচে তাদের সঙ্গে 3 পয়েন্ট। অন্য যে দলগুলি রয়েছে তার মধ্যে রয়েছে দিল্লির সুদেবা এফসি। সুদেবা এফসি কিন্তু দুটি ম্যাচ খেলে 2 পয়েন্ট পেয়েছে। ডায়মন্ড হারবার এফসি তারাও এই রিলায়েন্স ফাউন্ডেশন লিগে অংশগ্রহণ করছে, তাদের সঙ্গে এই মুহূর্তে দুটি ম্যাচে 1 পয়েন্ট। এবং দিল্লি এফসির খেলা হয়েছে একটি এবং তারা সেই ম্যাচ জিততে পারেনি, অতএব তাদের পয়েন্ট 0। অতএব দেখা যাচ্ছে গড়ওয়াল হিরোজ যারা পাহাড়ি খেলোয়াড়দের নিয়ে গড়া, তারা কিন্তু মোহনবাগানের সঙ্গে সমান মাপে পাল্লা দিচ্ছে। মোহনবাগান সোমবার দিন ইস্টবেঙ্গলকে হারানোয় বাড়তি সুবিধা নিঃসন্দেহে পাবে, কিন্তু পরের রিলায়েন্স ফাউন্ডেশন লিগে কি হবে তা কিন্তু ভবিষ্যৎ বলবে। কারণ সবকিছু নির্ভর করবে গড়ওয়াল এফসি এবং মোহনবাগান এফসির খেলার মধ্যে। মোহনবাগান রীতিমতো আঁটো সাঁটো দল নিয়ে মাঠে নামছে, ছোট খেলোয়াড়, কিন্তু ছোট খেলোয়াড়রা অনূর্ধ্ব দলের খেলোয়াড়, কিন্তু তারা কিন্তু নিজেদের অধিগত বিদ্যাকে উজাড় করে দিচ্ছে। গড়ওয়াল এফসি তারা কিন্তু অধিগত বিদ্যাকে উজাড় তো করছেই, একই সঙ্গে তাদের এন্ডিওরেন্স, তাদের স্কিল সবকিছু মিলে তারা কিন্তু খুব সুন্দর জায়গায় রয়েছে। উল্লেখযোগ্য বড়দের ফুটবলে অর্থাৎ আইএসএল আমরা এখন দেখি পাহাড়ি ফুটবল এবং বিশেষ করে স্পেশাল এরিয়া ফুটবলের প্রাধান্য। সেখানে স্পেশাল এরিয়া থেকে বহু দল বহু খেলোয়াড় আসেন। সেই ধারা অনুসরণ করেই গড়ওয়াল এফসি ইতিমধ্যে তারা দুটি ম্যাচ থেকে 4 পয়েন্ট অর্জন করে রিলায়েন্স ফাউন্ডেশন লিগের শীর্ষে অবস্থান করছে। ভবিষ্যতে দেখার বিষয় হবে মোহনবাগান তাদের ক্ষমতাচ্যুত করতে পারে কিনা, অর্থাৎ শীর্ষস্থান থেকে চ্যুত করতে পারে কিনা। অন্যদিকে ইস্টবেঙ্গল ক্লাব দুটি ম্যাচে 3 পয়েন্ট নিয়ে কিন্তু মোহনবাগানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। সুতরাং ইস্টবেঙ্গলের পরের ম্যাচগুলো হবে দেখাবার মতো। এবং ডায়মন্ড হারবার এফসি কি করে তাই দিকে আমাদের নজর থাকবে। যদিও ডায়মন্ড হারবার এফসি দুটি ম্যাচে মাত্র 1 পয়েন্ট সংগ্রহ করে এখন পর্যন্ত লিগ তালিকায় 6 দলের প্রতিযোগিতা 5ম স্থানে রয়েছে। শেষ স্থানটি রয়েছে দিল্লি এফসি। প্রথম 3টি স্থান রয়েছে গড়ওয়াল এফসি, গড়ওয়াল হিরোজ যার নাম, এবং দ্বিতীয় স্থান রয়েছে মোহনবাগান, এবং তৃতীয় স্থানে রয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। চতুর্থ স্থানটিতে রয়েছে দিল্লির সুদেবা এফসি। সুদেবা এফসি কিন্তু সমান তালে পাল্লা দিচ্ছে। ছোটদের এই খেলা কিন্তু বড়দের মতোই সমান আকর্ষণীয় হচ্ছে। সল্টলেকে বিধাননগরের মাঠেই খেলাগুলো হচ্ছে। এই খেলাগুলোকে কেন্দ্র করে কিন্তু উত্তেজনার হ্রাস বয়ে যাচ্ছে। উত্তেজনা এই কারণেই, কারণ জার্সিটা হচ্ছে সবুজ মেরুন এবং লাল হলুদ, এবং ডায়মন্ড হারবার এফসি জার্সিও কিন্তু অন্য ভূমিকা পালন করছে। সুতরাং রিলায়েন্স ফাউন্ডেশন লিগ রীতিমতো জমে উঠেছে, এবং সেই জমে ওঠা টুর্নামেন্টকে ঘিরে দর্শকদের উৎসাহ আবেগের শেষ নেই। কারণ এরাই হচ্ছে ভবিষ্যতের ফুটবলের কুশীলব, ফুটবলের তারকা। এখান থেকেই তারকা খেলোয়াড়রা উঠে আসবেন ভবিষ্যতে। যেরকম অতীতে দেখা গেছে বিভিন্ন ছোট দলের খেলোয়াড় থেকে বড় দলের খেলোয়াড়রা এসছেন, ঠিক সেইভাবে রিলায়েন্স ফাউন্ডেশন লিগ, এফএসডিএল এর অন্যতম অবদান রিলায়েন্স ফাউন্ডেশন লিগ।